হতে পারে ওয়ান অফ দি মোস্ট বিগেস্ট ফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড মেবি। এখন তুলনামূলক মনে হচ্ছে মানুষ কম এবার, কারণ রমজানের মধ্যে পড়েছে, তো মনে হচ্ছে আগের তুলনায় একটু ডাউন। বইমেলা আসলে আমাদের একটি কালচারের মধ্যে পড়ে যে বাংলাদেশে এরকম একটা বড় বই নিয়ে একটা মেলা, বুক ফেয়ার বলা যেতে পারে ওয়ান অফ দি মোস্ট বিগেস্ট ফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড মেবি। সো এখানে অনেক ভিজিটার্সরা আসে বাইরে থেকে। তো বাংলাদেশের একটা মানে এটা ভালো দিক বইমেলাটা। বইমেলার মাধ্যমে অন্যান্য দেশে, অন্যান্য ইয়াতে বাংলাদেশের নাম আরো ভালোভাবে হচ্ছে, তুলে ধরা হচ্ছে। অনেক দিক থেকে প্রেজেন্ট করতে পারে। আমার মনে হয় বইমেলায় অনেক ধরনের বই, অনেক ধরনের ডিফারেন্ট টাইপ অফ জিনিস হচ্ছে তুলে ধরা হয়, যেটা হচ্ছে বাইরের মানুষরা এসে এখানে দেখে। এটা দেখে এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা প্রাউড মুভমেন্ট। এরকম একটি বড় ফেয়ার হয়, বুক ফেয়ার। এখানে টুরিস্টরা আসে, ভিজিটার্সরা আসে, ফরেনার্সরা আসে, এসে দেখে। এটা অন্যান্য দেশে হচ্ছে জিনিসটা জানতে পারে বাংলাদেশের সম্পর্কে। হ্যাঁ, তরুণ সমাজে বইয়ের গুরুত্ব তুলে ধরতে বইমেলা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকাল বই আগের মতো মনে হয় না মানুষ খুব একটা পড়ে, কিন্তু বইমেলা আসলে অন্তত বইমেলা ঘুরতে এসেও মানুষ বই কিনে। সেদিক থেকে বই কিনে বইয়ের পড়ার ইয়াটা হচ্ছে বাড়ছে বইমেলার মাধ্যমে তরুণ সমাজের। আমি ঘুরেছি কতক্ষণ, জি। মাত্র ঢুকেছি আধা ঘন্টার মতো। অনেকগুলাই 2-3টা। আমি আসলে ওইভাবে দেখিনি লেখকের বই, কার বই। আমার বোন, ছোট বোন, ওর হচ্ছে ভূতের বই অনেক ভালো লাগে, ওই ধরনের বইগুলো দেখেছে, আমি ওগুলোই দেখেছি। অনেস্টলি আমি ওইভাবে কোনো লেখকের বই আমার প্রেফারেন্স নাই যে পার্সোনালি এই লেখকের বই আমি পড়ি বা কিছু। আমি সব ধরনের বই পড়ি, কোনো প্রেফারেন্স নাই। আচ্ছা, আমি বই কিনিনি বা আমার পড়ার ইচ্ছা আছে অমদিক মাহমুদের বই। আচ্ছা। আনিকা ইসরা।